আজকে আমি রান্না করব বুটের ডাল দিয়ে গরুর মাংস। তো এই রান্নাটা এতটাই মজা হয় যেটা আপনারা ঘরে একবার না রান্না করলে এটার স্বাদ কখনোই বুঝবেন না। আশা করছি এই রান্নার রেসিপিটা আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো প্রথমে আমি গরুর মাংস ধুয়ে নিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, আর সাথে দিয়ে দিচ্ছি 3 চামচের মতন আদা রসুন বাটা। এখন দিয়ে দেবো আমি 1 চামচের মতন হলুদের গুঁড়া, 2 চামচের মতন মরিচের গুঁড়া, 1 চামচের মতন ধনিয়ার গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি লবণ, আর এখন দিয়ে দেবো সয়াবিন তেল। তো এখন এটাকে আমি দিয়ে ভালো মতন হাতে মেখে নেব। তো ওই তো মাখতে মাখতে হঠাৎ করে আমি মনে পড়ে গিয়েছে যে আমি তো পেঁয়াজটা দিইনি, কেননা পেঁয়াজের কথা আমি ভুলেই গিয়েছিলাম। তো যাই হোক, এখন আমি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন এটাকে আমি ভালো মতন সুন্দর মতন মেখে নেব। তো এই তো মাখা আমার হয়ে গিয়েছে। তো আমি সামান্য পরিমাণ অল্প একটু পানি দেবো, জানি এটা কষানোর জন্য অতটুকু পানি লাগবে, তো অতটুকু আমি দিয়ে দিলাম। তো যাই হোক, আগে থাকতে আমি বুটের ডালটাকে ভালো মতন ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম রাইস কুকারে, কেননা বুটের ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগে, যার কারণে আমি এটা আগে থাকতে রাইস কুকারে সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছি আমার রাইস কুকারের ডালটা ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামায়ে রেখে সেই গরুর মাংসটা মাখানো গরুর মাংসটা দিয়ে দিচ্ছি আর ঢেকে দিলাম। আর এই তো কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে দেখছি মাশাআল্লাহ খুব সুন্দর মতন কষানোটা হয়ে গেছে। তেলটাও দেখতে পাচ্ছেন ছেড়ে দিয়েছে। এখন আমি সেই ডালটা যে সিদ্ধ করে রেখেছিলাম বুটের ডালটা, সেই ডালটা আমি সেই পানি সহকারে সেটা আমি দিয়ে দেব। আর এখন আমি একটু পানি দিয়ে দেবো, জানি ডালটা আর মাংসটা ভালো মতন সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক, এখন আমার এখানে পরিমাণ মতন পানি দেওয়া হয়ে গেছে। এটাকে এখন ভালো মতন নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দেব। তো এই তো কিছুক্ষণ পরে ফিরে আসছি। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্নাটা খুব সুন্দর মতন কমপ্লিট হয়ে গেছে। তো কারা কারা আছেন যে গরুর মাংসর সাথে এরকম বুটের ডাল দিয়ে ঘন করে রান্না করলে খেতে পছন্দ করেন? যদি করে থাকেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের মতন রান্নাবান্না এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।